হঠাৎ করে একটা ছবি পুরো হিসাব বদলে দিল। যে দেশ গত কয়েক ঘন্টা ধরে বুক ফুলিয়ে বলে যাচ্ছিল আমরা শতভাগ মিসাইল আকাশেই ধ্বংস করে দিয়েছি, সে দেশের সবচেয়ে সুরক্ষিত একটি সামরিক ঘাঁটি থেকে এখন উঠছে ধোয়া, ধ্বংসস্তূপ আর পোড়া ধাতুর গন্ধ। আর এই তথ্য কোনো ইরানি মিডিয়া দেয়নি, কোনো প্রোপাগান্ডা চ্যানেলও প্রকাশ করেনি। এটি এসেছে সরাসরি ইউরোপের স্পেস এজেন্সি সেন্টিনেল-2 স্যাটেলাইট থেকে, আর সেই ইমেজ এখন ইন্টারনেটে ভাইরাল। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কি জানতো যে তাদের মিথ্যাভাবে ধরা পড়বে, নাকি তারা ভেবেছিল স্যাটেলাইটের চোখও তাদের প্রোপাগান্ডার কাছে অন্ধ হয়ে যাবে? আর এখান থেকে শুরু হচ্ছে আসল আলোচনা। ইরানের প্রতিশোধমূলক মিসাইল ও ড্রোন হামলার পর ইসরায়েলি ডিফেন্স ফোর্সের মুখপাত্র থেকে শুরু করে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রিসভা পর্যন্ত সবাই একটাই বার্তা দিচ্ছিল, ইরানের হামলা সম্পূর্ণ ব্যর্থ। আমাদের আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো 3 মিলিতভাবে প্রায় শতভাগ হুমকি নিরসন করেছে। পশ্চিমা মিডিয়া এই দাবি হাতে পেয়ে যেন উৎসবে মেতে উঠল। CNN ব্রেকিং চালানো ইসরায়েলের প্রতিরক্ষা দুর্ভেদ্য, BBC শিরোনাম করল ইরানের বড় হামলা, ক্ষয়ক্ষতি নগ্ন। ফক্স নিউজে বিশেষজ্ঞরা একের পর এক বাহবা দিচ্ছে। চারদিকে এমন একটা পরিবেশ তৈরি হলো যেন ইরান আসলেই কিছু পটকা ফাটিয়েছে আর ইসরায়েল ফু দিয়ে নিভিয়ে দিয়েছে। কিন্তু সেই আত্মতৃপ্তির ভেতরে একটা বিশাল ফাঁক ছিল। সে ফাঁকটা ধরিয়ে দিল মহাকাশ। স্যাটেলাইটে যা দেখালো তার লুকোনোর কোনো উপায় নেই। টম বাইক নামের একজন ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশ্লেষক প্রথমেই ইমেজ পাবলিকলি শেয়ার করেছেন। ছবিটি সেন্টিনেল-2 স্যাটেলাইট থেকে নেওয়া। এখানে কোনো ফটোশপ চালানোর সুযোগ নেই, কোনো এডিটিং সম্ভব নয়, কারণ এটি একটি স্বাধীন ইউরোপীয় মহাকাশ সংস্থার ডেটা। ছবিটি ইসরায়েলের রামাত ডেভিড এয়ারবেসের। এটি ইসরায়েলের উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সুরক্ষিত সামরিক বিমান ঘাঁটি। F-16 ফাইটার জেট অপারেশন, গোয়েন্দা নজরদারি ফ্লাইট, এমনকি পারমাণবিক সক্ষমতা সংশ্লিষ্ট কার্যক্রমের সাথেও এই ঘাঁটির নাম জড়িত। আর সেই ছবিতে কি দেখা যাচ্ছে? ঘাঁটির একটি বড় ওয়্যার হাউস বা সামরিক গোদামঘরের জায়গায় এখন একটি বিশাল কালো গর্ত। ছাদ উড়ে গেছে, চারপাশে ধ্বংসস্তূপে ছড়িয়ে রয়েছে। পোড়া চিহ্ন এতটাই স্পষ্ট যে কোনো সামরিক বিশেষজ্ঞ ছাড়াই বোঝা যায় এটি একটি হাই এক্সপ্লোসিভ ওয়্যার হেডের সরাসরি আঘাত। কোনো দুর্ঘটনা নয়, কোনো ছোটোখাটো রকেটের কাজ নয়, এটি একটি প্রিসন গাইডেড ব্যালিস্টিক মিসাইলের ডিরেক্ট হিট। এরপর সামনে আসে আরও গুরুত্বপূর্ণ তথ্য। এই গোদামে কি ছিল? সামরিক ঘটনাগুলোতে এই ধরনের সুরক্ষিত ওয়্যার হাউস সাধারণত স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয় না। এগুলোতে রাখা হয় অত্যন্ত সংবেদনশীল সামরিক সরঞ্জাম, যুদ্ধ বিমানের যন্ত্রাংশ, অ্যাটাক ড্রোনের কম্পোনেন্ট, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, এমনকি কৌশলগত নথিপত্র এবং গোয়েন্দা তথ্য। ইসরায়েল এখন পর্যন্ত এই নির্দিষ্ট ওয়্যার হাউসে কী ছিল তা প্রকাশ করেনি। আর এই নিরাপত্তায় সবচেয়ে বেশি কথা বলছে, কারণ যদি এটি একটি খালি গোদাম হতো তাহলে ইসরায়েল এতক্ষণ সেটা জানিয়ে দিত। তাদের চুপ করে থাকার মানে হলো ক্ষতিটা তারা যতটা দেখাচ্ছে বাস্তবে তার চেয়ে অনেক বেশি। এখানে একটি গুরুত্বপূর্ণ সামরিক কৌশলের কথা না বললেই নয়। ইরান এই হামলা এলোপাতাড়ি করেনি, এটি ছিল একটি সুপরিকল্পিত মাল্টি লেয়ার অপারেশন। প্রথম ধাপে ইরান শত শত সস্তা ড্রোন এবং সাধারণ মানের রকেট মিসাইল দিয়ে ছড়ে। সামরিক পরিভাষায় এটাকে বলা হয় ডিকয় সোয়ার্ম বা টোপের ঝাঁক। উদ্দেশ্য একটা ইসরায়েলের বর্ডার সিস্টেমকে ওভারলোড করা। ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো 3 এই তিনটি সিস্টেম মিলে যখন ওই শত শত টার্গেট ট্র্যাক করতে ব্যস্ত হয়ে পড়ে, প্রতিটি ইন্টারসেপশনে যখন লক্ষ লক্ষ ডলার ক্ষেপণাস্ত্র খরচ করে, ঠিক তখনই সেই মুহূর্তে ইরানের সবচেয়ে উন্নত হাই প্রিসিশন ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক গলে বেরিয়ে যায়। এটি কোনো ভাগ্যের ব্যাপার নয়, এটি হলো অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ কৌশলের পাঠ্যপুস্তকের উদাহরণ, যেখানে কম খরচে অস্ত্র দিয়ে প্রতিপক্ষের ব্যয়বহুল প্রতিরক্ষাকে নিয়ন্ত্রণ করে আসল আঘাত হানা যায়। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন অন্য কথা তুলছেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। একটি দেশ যদি সত্যি শতভাগ মিসাইল ধ্বংস করে দেয়, তাহলে তাদের কোনো ক্ষতির তথ্য লুকোনোর দরকার কি? এখানে একটি সম্ভাবনা কাজ করছে। প্রথমত, অভ্যন্তরীণ মনোবল। মিসাইলের জনগণকে আশ্বস্ত রাখা দরকার যে তাদের সরকার সুরক্ষা দিতে পারছে। যদি জনগণ জানে যে ইরানের মিসাইল সব ডিফেন্স ভেদ করে ঢুকে পড়েছে, তাহলে যে আতঙ্ক ছড়াবে তা রাজনৈতিকভাবে নেতানিয়াহুর জন্য মারাত্মক। দ্বিতীয়ত, অস্ত্র বিক্রির বাজার।
আয়রন ডোম এবং এর সংশ্লিষ্ট সিস্টেম শুধু ইসরায়েলের প্রতিরক্ষা নয়, এটি একটি $1 বিলিয়ন রপ্তানি পণ্য। আমেরিকা, জার্মানি, ভারত সহ বিভিন্ন দেশ এই প্রযুক্তি কিনতে আগ্রহী বা ইতিমধ্যেই কিনছে। যদি বিশ্ব জানে যে ইরানের তুলনামূলক সস্তা মিসাইল এই সিস্টেমকে ফাঁকি দিতে পারে, তাহলে এই পুরো অস্ত্র ব্যবসা ধস নামতে পারে। তৃতীয়ত, কূটনৈতিক অবস্থান। ইসরায়েল চায় বিশ্ব মঞ্চে দেখাতে যে তারা এখনও অঞ্চলের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি। একটি সফল ইরানি মিসাইল স্ট্রাইকের স্বীকৃতি দিলে সেই ভাবমূর্তি ভেঙে পড়বে। কিন্তু স্যাটেলাইটের ছবি রাজনীতি বোঝে না, সে শুধু সত্য দেখায়। এই ঘটনা শুধু একটি বিল্ডিং ধ্বংস হিসেবে দেখলে বড় ভুল হবে। এর তাৎপর্য অনেক গভীর। প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বাসযোগ্য প্রশ্নবিদ্ধ। দশকের পর দশক ধরে ইসরায়েল বিশ্বকে বোঝাতে চেয়েছে যে তাদের আকাশ দুর্ভেদ্য। এই একটি ছবি সেই ন্যারেটিভের চিৎ ধরিয়েছে। আয়রন ডোম যে সর্বশক্তি নয়, এটি কোনো থিওরি নয়, এটি একটি প্রমাণিত সত্য। পেন্টাগনের জন্য বার্তা, আমেরিকা ইসরায়েলের নির্দেশনায় $1 বিলিয়ন নিয়োগ করছে। তাদের নিজেদের THAAD সিস্টেমও এই অঞ্চলে মোতায়েন রয়েছে। ইরানের এই সফল স্ট্রাইক ওয়াশিংটনের জন্য একটি সরাসরি বার্তা, তোমাদের প্রযুক্তি যতটা নিশ্চিত্র ভাবো, বাস্তবে তা নয়। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যের পরিবর্তন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন যারা এতদিন আমেরিকার নিরাপত্তার ছাতার নিচে নিজেদের সুরক্ষিত মনে করত, তারা এখন নতুন করে হিসাব করছে যে আমেরিকা নিজেদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রকেই রক্ষা করতে পারছে না, সে তাদের কিভাবে রক্ষা করবে। ইরানের কূটনৈতিক অবস্থান শক্তিশালী। এই স্ট্রাইক ইরানের একটি নতুন মাত্রা নিয়ে গেছে। বছরের পর বছর ধরে অর্থনৈতিক অবরোধ, নিষেধাজ্ঞা আর প্রযুক্তি বাণিজ্য বাধা সত্ত্বেও ইরান যে দেশীয় প্রযুক্তিতে এই মানের মিসাইল তৈরি করতে পারে, এটা এখন বিশ্বের কাছে সবচেয়ে বড় বার্তা। এই প্রথম নয় যে ইসরায়েল তাদের ক্ষয়ক্ষতি গোপন করছে। 2026 সালে লেবাননে হিজবুল্লাহর সাথে যুদ্ধে ইসরায়েল বারবার দাবি করছিল তাদের কোনো উল্লেখ ক্ষয়ক্ষতি হয়নি। পরে যখন তথ্য বের হলো, দেখা গেল ইসরায়েলের মেকারফা ট্যাঙ্ক, যেটি বিশ্বের অন্যতম সেরা ট্যাঙ্ক বলা হতো, সেটি হিজবুল্লাহর অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের একাধিকবার ধ্বংস হয়েছিল। একই প্যাটার্নে আবার দেখা যাচ্ছে, প্রথমে অস্বীকার, তারপর আংশিক স্বীকৃতি, তারপর নিরাপত্তা। কিন্তু এবার পার্থক্য হলো স্যাটেলাইটের ইমেজ। এটি কোনো সূত্রের দাবি নয়, কোনো বেনামি কর্মকর্তার বক্তব্য নয়। এটি মহাকাশ থেকে তোলা, সবার জন্য উন্মুক্ত, অবিকৃত প্রমাণ। এটি লুকানোর বা অস্বীকার করার কোনো উপায় নেই। এই পুরো ঘটনায় পশ্চিমা মিডিয়ার ভূমিকা প্রশ্নবিদ্ধ। যখন ইসরায়েল দাবি করে শতভাগ মিসাইল ধ্বংস করা হয়েছে, তখন বড় বড় পশ্চিমা আউটলেট সেই দাবি যাচাই করার চেষ্টা করেনি। কেউ স্যাটেলাইটের ডেটা খোঁজেনি, কেউ স্বাধীনভাবে বিশেষজ্ঞদের মতামত দেয়নি, বরং ইসরায়েলি সামরিক মুখপাত্রের বক্তব্যকে সত্য ধরে নিয়ে শিরোনাম তৈরি করেছে। এটি সংবাদ মাধ্যমের স্বাধীনতা নয়, এটি একটি পরোক্ষ প্রোপাগান্ডার সক্রিয় অংশগ্রহণ। আর এই ধরনের পক্ষপাতমূলক সংবাদ পরিবেশনে একটি যুদ্ধাঞ্চলে কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে, সেটা আমরা ইরাক যুদ্ধের সময় দেখেছি। পরবর্তী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েল কি পাল্টা হামলা ঝুঁকি নেবে? আমেরিকা কি ইসরায়েলকে সংযুক্ত করে রাখতে পারবে? ইরান কি আরও বড় কিছু প্রস্তুতি নিচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা, কিন্তু একটি বিষয় এখন পরিষ্কার, মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ আর আগের মতো নেই। আর যদি পরিস্থিতি আরও তপ্ত হয়, তাহলে এর প্রভাব শুধু এই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বৈশ্বিক জ্বালানির বাজার, অর্থনীতি এবং ভূরাজনৈতিক শক্তি ভারসাম্য সবকিছুতেই এর ঢেউ পৌঁছবে। এখন পুরো বিশ্বের নজর সেই দিকেই। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার এই বার্তা কি সাময়িক, নাকি এটি বড় কাঠামোতে দুর্বলতার ইঙ্গিত? আপনার বিশ্লেষণ অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন, শেয়ার করুন, যেন আরও বেশি মানুষের কাছে পৌঁছয়। দেখা হবে পরবর্তী আপডেটে।